প্রিয় মুসলমান যুবক যুবতী ভাই ও বোন, আল্লাহকে রাজি খুশি করবা, জান্নাতে চইলা যাবা। যদি আল্লাহকে রাজি খুশি করতে পারো তাহলে তোমার জন্য হবে একেবারে খুশির সংবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। হো যুবক যুবতী ভাই ও বোন, যখন তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, যখন তোমরা জান্নাতে যাইতে পারবা, যখন জান্নাতে প্রথম তলায় উঠবা, তখন সুন্দর সুন্দরী রমণী দেখে তোমাদের আত্মাটা একেবারে আনন্দিত হয়ে যাবে। যুবক যুবতী ভাই ও বোন, তখন তোমরা কি মনে করবা এটাই মনে হয় আমার জান্নাত। তখন ফেরেশতারা কি বলবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। না না, এটা তোমার জান্নাত না, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলে যুবক ভাই, এখনো সময় আছে, আসো আসো দিনের পথে চলে আসো। যুবক ভাই, এখনো তো সময় আছে গুনাহ থেকে ফিরে আসার, এখনো তো সময় আছে জান্নাতের সামান কামাই করে জান্নাতি মানুষ হওয়ার। প্রিয় যুবক ভাই, যখন জান্নাতীদেরকে ফল ফলাদি খাওয়ানো হবে, আহারে হুর রমণী হুর সমরী। পৃথিবীতে কোনো মেয়ে মানুষ যদি সুন্দরী কোনো মেয়ে মানুষ থাকে, তাহলে সেই মেয়ে মানুষ দেখা তুমি আনন্দে আত্মহারা হয়ে যাও। তুমি মেয়েটাকে প্রপোজ করার জন্য তুমি মেয়ের পিছনে লেগে থাকো। আহারে সেই জান্নাতে হুরের চেহারা কতই না সুন্দর হবে। আহা যুবক, এখনো কি তোমাদের জান্নাতে যাওয়ার সময় হয় নাই? এখনো কি তোমাদের গুনাহ ছাড়ার সময় হয় নাই? দুনিয়াটা তো স্বার্থপর। দুনিয়া চায় মানুষ আনন্দ করুক, ফুর্তি করুক। দুনিয়াটা চায় মানুষ ভোগ বিলাসিতা করুক। যখন আনন্দ শেষ হয়ে যাবে, যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, যখন মৃত্যু সজ্জায় তুমি চলে আসবা, তখন দুনিয়াটা তোমাকে লাথি মেরে সেই দুনিয়া থেকে বিদায় করে দেবে। এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা। প্রিয় যুবক যুবতী ভাই ও বোন, আহা এখনো সময় আছে, আসো দিনের পথে ফিরে আসো। এখনো সময় আছে, আসো আমরা সবাই মিলে এক কাতারে একসাথে জান্নাতে চইলা যাই। প্রিয় যুবক ভাই ও বোন, তোমাদের হাতে ধরি পায়ে ধরি। প্রিয় যুবক যুবতী ভাই ও বোন, জান্নাতে যাওয়ার জন্য একটাই শর্ত দুইটা না। যদি কেউ 5 ওয়াক্ত নামাজ, হালালকে হারাম, হারামকে হালাল, হালালকে হালাল, হারামকে হারাম মেরে যদি চলতে পারে, সেই যুবক সেই যুবতী জান্নাতি হয়ে যাবে। চলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যাওয়া কিন্তু এত সহজ না, আবার একেবারেই সহজ। এই জন্য বলি যুবক ভাই যুবতী বোন, অবশ্যই জান্নাতে চইলা যাব আমরা, জান্নাতে বাসিন্দার হব আমরা। আমরা কেন গুনাহের কাজে লিপ্ত থাকি? আমরা কেন গুনাহের কাজ করি? আমরা বুঝি না, না বুঝে গুনাহের কাজ করি। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। পৃথিবীর সবাই পাপী, সকল মানুষই পাপী, তার মধ্যে উত্তম পাপী হচ্ছে তওবাকারী। গুনাহ করবা, গুনাহ করার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। প্রিয় যুবক, নামাজ আমাদের আদায় করার পরে তুমি যদি 5 ওয়াক্ত নামাজে 3 বার করে তুমি ইস্তিগফার পাঠ করো, আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই গুনাহ করছস ঠিক আছে, কিন্তু তুই যে 5 ওয়াক্ত নামাজ পড়লি, নামাজের পরে যে 3 বার করে ইস্তিগফার পাঠ করলি, অবশ্যই বান্দা আমি তোর সব জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। যেটা বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলে যুবক, অবশ্যই তুমি জান্নাতে যাইতে পারবা। এই জন্য বলে যুবতী বোন, অবশ্যই তুমি জান্নাতে যাইতে পারবা। জান্নাত তোমার জন্য সহজ, জাহান্নাম তোমার জন্য কঠিন। যদি তুমি ইবাদত বন্দেগীতে মশগুল থাকো, আল্লাহ তাআলাকে তুমি যদি রাখতে পারো, আল্লাহ তাআলাকে তুমি যদি রাজি খুশি করতে পারো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি তোমার মধ্যে থাকে, তুমি যদি গঠন করতে পারো, তাহলে অবশ্যই তুমি জান্নাতে চইলা যাবা। তোমাকে কেউ আটকাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা?